আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। কাঁঠাল খেয়ে কি কাঁঠালের বীজগুলো তোমরা ফেলে দাও? একদম ফেলবে না। এই কাঁঠাল বীজ সেদ্ধ করে এটার ভর্তা বানাবে। আমি খেতে থাকি। এই রেসিপিটা না এত দুর্দান্ত হয়েছে, আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। চলো দেখে নাও। এটা দেখে কিন্তু রাজমা ভাবার ভুল করো না, এটা হলো কাঁঠাল বীজ, যেটা আমি সেদ্ধ করার পর এইরকম একটা কষের জলটা বেরিয়েছে, তাই এটা এরকম দেখতে লাগছে। এরপর যে উপকরণগুলো লাগবে, 15-16 কোয়া রসুন, একটু রসুন বেশি দিলে টেস্টটা ভালো লাগে। যদি কেউ রসুন একটু অপছন্দ করো তারা কম দিতে পারো। নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। কিছুটা আলাদা করে রেখেছি কাঁচা দেবো, আর কিছুটা আলাদা করে রেখেছি যেটা ভাজা হবে। এখানে 2 ধরনের পেঁয়াজই ইউজ হবে। আর এই যে কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। বেশ শক্ত আছে, এটা কিন্তু একটু টাটকা কাঁঠাল বীজ হলে কিন্তু এতটা কষ্ট করে ভাঙতে হয় না। তো প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে কিন্তু কিছুটা আমি 5 ফোড়ন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন না থাকলে তোমরা শুধু কালো জিরে দিয়েও করতে পারো, যে কোনো একটা হলেই হবে। এরপর যে পেঁয়াজগুলো ভাজবো ওগুলোকে ভালো করে একটু ভেঙে ভাজতে দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে। এই দেখো বেরেস্তার মতো ভাজা হবে। এরপর এটাকে আমি ভালো করে ক্রাশ করে নিয়েছি। এটা দেখাইনি কারণ এটা বেশ কিছুদিনের পুরনো কাঁঠাল বীজ ছিল, তাই এটা ভাঙতে বেশ কসরত করতে হয়েছে। এটা যদি ফ্রেশ ফ্রেশ থাকে 2-3 দিনের মধ্যে করে নাও, তাহলে কিন্তু এতটা কষ্ট হবে না। এরপর রসুনের কোয়া আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এখানে কিন্তু শুকনো লঙ্কাটা স্বাদ মতো দিয়েছি, তোমরা বাড়াতে বা কমাতে পারো। এরপর রসুন ভাজা এবং শুকনো লঙ্কা সাথে দিয়ে দেবো কিছুটা নুন। এই যে এরকমভাবে গ্লাস দিয়ে ভালো করে এটাকে থেঁতো করে করে ভালো করে ভেঙে নেবো রসুনের কোয়াগুলো। এইভাবেই কিন্তু আমি ভেঙে নিয়েছি। যদি কাঁঠাল বীজগুলো ফ্রেশ হয়, আমি আবারও বলছি, তাহলে কিন্তু বারবার এটাকে এত কষ্ট করে ভাঙতে হয় না। তোমরা হাত দিয়ে ইজিলি মেখে নিতে পারবে বা হাতা দিয়ে ভেঙে নিতে পারবে। তবে এটার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়, একটু কষ্ট হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। আর এরপর এতে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো যে কাঁচা পেঁয়াজটা রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরো জিনিসটা কিন্তু ভালো করে মাখার ওপরেই ডিপেন্ড করছে, খুব ভালো টেস্ট হবে। আর এটাকে চামচ দিয়ে মাখালে ভালো হবে না, যে কোনো ভর্তায় কিন্তু হাতে মাখলে ভালো সেই টেস্টটা আসে। আমি বলতে বলতে জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবার শীঘ্রই একদিন খেতে হবে। তো এটাকে ভালো করে মেখে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর লাস্টে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল মাস্ট, এটা যে কোনো ভর্তাতেই দিতে হয়। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব